বেচারা নুরুল হক নূর আমার কাছে এসেছিল, দেখেছিলেন একটা জুমার নামাজে, তারপর দরবার শরীফে যে কয়েক ঘন্টা পরামর্শ নিয়েছে, আমিও যতটুকু পেরেছি তাকে পরামর্শ দিয়েছি। আজকে সে ট্রিটমেন্ট করছে, বোধহয় সিঙ্গাপুরে আছে। আপনাদেরকে বহুবার বলেছিলাম অভ্যুত্থান আর বিপ্লবে পার্থক্য আছে, বলেছিলাম না? কিন্তু বিপ্লব যে কি তা বুঝাতে পারি নাই, সময় হয় নাই। অভ্যুত্থান হচ্ছে কোন রাষ্ট্রের সিস্টেমকে ঠিক রেখে সরকার পরিবর্তন, এটা অভ্যুত্থান। আর কোন রাষ্ট্রের সিস্টেমকে গুড়িয়ে নতুন সিস্টেমে রাষ্ট্র দাঁড় করানো, সেটা বিপ্লব। সেটাকে বাংলাদেশে হয়েছে? চুরি বেড়েছে না কমেছে? সুদ ঘুষ, নির্যাতন, নিপীড়ন। আহা, বেচারা নুরুল হক নূর আমার কাছে এসেছিল, দেখেছিলেন একটা জুমার নামাজে, তারপর দরবার শরীফে যে কয়েক ঘন্টা পরামর্শ নিয়েছে, আমিও যতটুকু পেরেছি তাকে পরামর্শ দিয়েছি। আজকে সে ট্রিটমেন্ট করছে, বোধহয় সিঙ্গাপুরে আছে। এরকম মাইকটা তো আগেও খায় নাই, এখন কেন খেল? তাহলে বোঝা যাচ্ছে সব জায়গায় অসংলগ্নতা আছে, কিছু কিছু সমস্যা রয়ে গেছে, আর সমস্যাগুলো অনেক বড়, ঠিক না? তা আমরা বাঙালি মুসলমান, আমাদের কাজই কি হচ্ছে যুগে যুগে রক্ত দেওয়া, শ্রম দেওয়া, আর আমাদেরকে ব্যবহার করে অন্যরা ক্ষমতায় যাবে, তারপর চুরি চামারি লুটপাট করে বিদেশে বিত্ত বৈভব গড়ে তুলবে। এই খেটে খাওয়া মুসলমান শুধু রক্তই দিয়ে যাবে না, সিস্টেম বদলাতে হবে। আর সেটা পশ্চিমাদের কোনো আদর্শ নয়, ব্রিটিশ আদর্শ নয়, গ্রিক দর্শন নয়, ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতার কোনো সভ্যতা নয়। রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুমহান আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শের অনুসরণেই আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন সাজাতে পারলেই আমরা সফল, আমরা কামিয়াব। পরকালে আমাদের জন্য থাকবে নির্ঘাত নিশ্চিত আল্লাহর জান্নাত, বলেন সুবহানাল্লাহ। এবার একটা রাজনৈতিক উদাহরণ দেই। আমাদের দেশে অধিকাংশ রাজনীতিবিদ কোনো না কোনো পন্থার রাজনীতি করে। যারা বামপন্থী, কমিউনিস্ট, তারা রাশিয়া এবং চায়নার অনুসরণ করতো, এখন আর করে না। দেখছো সমাজতন্ত্র চলে না, এ শুধু বুলিই আছে। কি আছে? কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে 5 তলা, তা হবে না, তা হবে না। কিন্তু দেখা যায় কমরেড কমিউনিস্ট যেগুলো আছে সব চোরের বাচ্চা, চোর, লুটপাটে 1 নাম্বার। কিন্তু স্লোগান আছে, কেউ খাবে তো, কেউ খাবে না, তা হবে না, তা হবে। কেউ থাকবে 5 তলা, কেউ থাকবে গাছতলা, তা হবে না। দেখছি এগুলো আর বাংলাদেশে চলে না। গণতন্ত্র যারা করে তারা 2টা রাষ্ট্রকে অনুসরণ করে, একটা হচ্ছে ব্রিটিশ পন্থা, একটা হচ্ছে আমেরিকান পন্থা। তো বাংলাদেশের নির্বোধ রাজনীতিবিদরা জানে না বিশ্বে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তার রাজনৈতিক পলিসিটা ইসলাম থেকে নিয়েছে, আর সেজন্যই আজকে বিশ্বে বিভিন্ন রাষ্ট্রের উপর সে তার ক্ষমতার ছড়ি ঘোরাচ্ছে। আমি বহু সেমিনারে, লেকচারে, তাফসির মাহফিলে কথাটি বলেছি, বিশেষ করে মার্কিন নির্বাচন আসলেই বলি কথাটা। কথা বুঝতে পারছি? এবার মার্কিন নির্বাচনের আগে সারা পৃথিবীর মিডিয়াগুলো বলেছে ওখানে একজন নারী প্রার্থী কামালা হ্যারিস, সে প্রেসিডেন্ট হবে। আমি দৃঢ়তার সাথে বলেছি সে হবে না, পাগলাটাই হবে। কে হইল? কে? পাগলাটাই হইছে। কারণ যুক্তরাষ্ট্রের পরিচালনা, নিয়ন্ত্রণ ওই দেশের প্রেসিডেন্ট করে না, রিপাবলিকও করে না, কংগ্রেসও করে না, ডেমোক্রেটও করে না। যুক্তরাষ্ট্র পরিচালিত হয় ডিপ স্টেট কর্তৃক। বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রে যে ডিপ স্টেট আছে, ওরা আমেরিকাটাকে চালায়। আর ওদের রাষ্ট্রচিন্তাবিদগণ ওদেরকে বুঝায় দিয়েছে, আমেরিকাতে যতদিন
নারী নেতৃত্ব আসবে না, ততদিন আমেরিকার প্রতাপও কমবে না। এখন এই যে নারী নেতৃত্বকে বর্জন করার আদর্শ তারা নিল ইসলাম থেকে। কথা বলে, আব্রাহাম লিঙ্কন থেকে আজ পর্যন্ত কতগুলো প্রেসিডেন্ট গেল বলে? প্রায় 250 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে তাদের দেশে গণতন্ত্রের চর্চা। এই সুদীর্ঘ কয়েক শতাব্দীতেও তারা কোনো একজন নারীকে প্রেসিডেন্ট বানায় না। সব পুরুষ, সব কি? অথচ নারীদের অধিকার নিয়ে সবচেয়ে সোচ্চার কে? আমেরিকা। সব নারীর ক্ষমতায়ন বাংলাদেশে। নারীর ক্ষমতায়ন আমরা তো দেখেছি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার সব নারী ছিল আগে। শুধু বেঁচে গেছে বাইতুল মোকাররম। এদেশে আলেম ওলামা যদি সজাগ না থাকতো তো এই কামটাও করে ফেলতো মনে হয়। আল্লাহ মাফ করুক। তারপরে যত হিজড়া আছে এদেরকে সড়কে নামায় দিস। নারীর মর্যাদা চাই। কি চাই? নারীদের ক্ষুদ্র বসনে, উলঙ্গ দেহে সজ্জিত হয়ে পথে ঘাটে হাঁটাই নারীর স্বাধীনতা? এটা বেহায়াপনা। ইসলাম নারীর স্বাধীনতায় বিশ্বাসী, তবে বেহায়াপনায় বিশ্বাসী নয়। আমরা নারীর ন্যায্য অধিকারকে স্বীকার করি। অযৌক্তিক অন্যায্য কোন নারীর অধিকারকে আমরা মেনে নিতে পারি না। পারি? সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী ও পুরুষের মধ্যে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল 25টা পার্থক্য রাখছে। কয়টা? 25টা। ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, নারী আর পুরুষে কতটা পার্থক্য? 25টা। ডক্টর জাফরুল্লাহর সাথে আমার যে ডিবেট হয়েছিল এটা দেখবেন, সেখানে আমি সময় কম ছিল 15টা পার্থক্য বিজ্ঞান ভিত্তিক দেখিয়েছি। কতটা? আমার সেই ডিবেটটাও মিলিয়ন মিলিয়ন মানুষ পৃথিবীতে দেখেছে। আপনারা দেখলে উপকৃত হবেন ইনশাআল্লাহ, হয়তো বা দেখেছেন অনেকে। তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে নারীর অধিকার চায়, কিন্তু তাদের দেশে প্রায় 250 বছরে একজন নারীকে প্রেসিডেন্ট বানাইতে পারল না। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধেকের বেশি সময় নারীর হাতে ছিল। কথা বলেন? এরপরও নাকি বাংলাদেশে নারীর অধিকার নাই। অথচ আজ বাংলাদেশে নারী কর্তৃক পুরুষরাও নির্যাতিত হচ্ছে। নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নেই। বুঝেন না? এক লোক লুঙ্গিতে হাত দিয়ে চিল্লাচ্ছা দৌড়াচ্ছে মিটফোর্ড হাসপাতালের দিকে, রক্ত পড়তেছে। লোকজন বলছে, ভাই কি হয়েছে? কেটে দিছে। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, স্ত্রী একেবারে জায়গা মতো আঘাত করছে। এটা কি নারী নির্যাতন, পুরুষ নির্যাতন না? আইন কই? আইন কোথায়? শুধু নারীর অধিকার রক্ষা আইন থাকবে, পুরুষের অধিকার রক্ষা আইন থাকবে না। এটাই হচ্ছে পশ্চিমাদের বিকৃত আদর্শ। ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে। প্রশ্ন হচ্ছে, আমেরিকায় নারীকে কেন আনলো না ক্ষমতায়? তার কারণ এখানে ইসলামের রাজনৈতিক আদর্শকে তারা অনুসরণ করেছে। আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি বুখারী শরীফও আছে। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করে বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আলাইহিম ইমরাআতান, সে জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতি তাদের রাজনৈতিক নেতৃত্বে নারীকে বসাবে। যে জাতি তাদের রাজনৈতিক নেতৃত্বকে নারীর হাতে সোপর্দ করবে, ওই জাতি কখনো সফল হবে না। পশ্চিমা কাফেররা ইসলামকে বিশ্বাস করে না, কিন্তু এতটুকু জানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা চিরসত্য। এজন্য তারা
সে আদর্শের অনুসরণে নারীকে ক্ষমতায় বসায় না। আর আমরা কি না বাঙালি মুসলমান আমাদের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান, ব্রিটিশ কাফের মুশরিক বেঈমান যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ইহুদিদের আদর্শ গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে। এজন্য আমাদের কপালে যুগে যুগে ঝাড়ুর বাড়ি ছাড়া আর কিছুই জুটে না। কিছু হইছে? কিছু পেয়েছেন?